কোটা সংস্কার আন্দোলন ঘিরে অন্যান্য খাতের মতো পোশাক রপ্তানি খাতেও অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়ে, যা এখনও কাটিয়ে ওঠা যায়নি। গত প্রায় ২০ দিনে ১০ থেকে ১২ দিন পোশাক উৎপাদন ও রপ্তানি বন্ধ ছিল। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী দেশের চলমান সংকটে এ সময় ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এছাড়াও মজুরি প্রদান, সময়মতো পণ্য রপ্তানি করতে না পারা সহ ইত্যাদি বিভিন্ন কারণে রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে বৈদেশিক মুদ্রার আয় ব্যাপকভাবে কমে যাবে। এতে বিদেশি ক্রেতারাও মুখ ফিরিয়ে নেবে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পোশাক খাত সহ বিভিন্ন রপ্তানি পণ্য সংগঠনের নেতৃত্ববৃন্দরা বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ব্যবসায়ীরা তাদের কথা বলতে পারে নাই। তাই সংগঠনগুলোকে রাজনৈতিক প্ল্যাটফর্ম না বানিয়ে ব্যবসায়িক প্ল্যাটফর্ম বানানোর আহ্বান জানান তারা। FBCCI রিফর্মের দরকার আছে। আমি বহুদিন আগে FBCCI কে বলছি দেয়ার ইজ এ টু গ্রুপ, ওয়ান ইজ ইন্ডাস্ট্রি সাইড, অ্যানাদার ইজ ট্রেডিং সাইড, সো দ্যাট বোথ সাইডের জন্য দুটো পলিসি হতে হবে। বোথ একটা পলিসি তো দুটো চলতে পারে না। কাস্টমসের দুর্নীতি ইমিডিয়েটলি বন্ধ করি এবং কাস্টমস যেই এরকম আমরা চাই না। এই গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই যে ইলেকট্রিসিটি বিল, আমাদের ইলেকট্রিক লাইনগুলো যাতে অ্যাটলিস্ট ৬ মাস না কাটে। এছাড়াও গত এক দশকে অনেক ব্যবসায়ী নিজের জন্য এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। এখন আশা, সামনের দিনে সরকারের কাছে নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না কেউ। আমাদের তরুণরা যেই রক্তটা দিয়েছে, এটা দিয়েছে শুধুমাত্র দেশের স্বার্থে। এখনো আমরা এই নতুন সময় আই ফিল আমার তরুণদের থেকে সবারই একটাই মত যে আমরা সকলে এখন যা কাজই করব দেশের স্বার্থেই করি। এখানেও আমরা কেউ পার্সোনাল এজেন্ডা না আনি। উৎপাদন যারা করে তাদের জন্য একরকম করে রাখছেন, বন্ডের আলাদা এক একজনের জন্য এক এক বৈষম্য করে রাখছেন এবং উনি 200%, 300%, 400% জরিমানা বিধান করে রাখছেন যে এনবিআর এর চেয়ারম্যান। আমরা অবিলম্বে আজকে বৈষম্য এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করতেছি। এনবিআর এর নির্যাতনে, কাস্টমসের নির্যাতনে আমরা এতদিন দীর্ঘদিন এত সাফার করেছি। আমাদের উপরে 100-200% তো বসাইছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানায় বিভিন্ন ব্যবসায়িক নেতারা। তবে যত দ্রুত সম্ভব প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ করে ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান FBCCI-এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল আওয়াল মিন্টু। এছাড়াও ব্যবসায়িক নেতারা দাবি করেন পোশাক শিল্পের ক্ষতি করার পিছনে দায়ী এনবিআর-এর বিভিন্ন শর্ত। এ সময় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি করেন অনেকে। এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের দাবি, অবসরের দাবি সবাই করেছেন। তো এই আজকে উপস্থিত সবাই এবং আমরা সকলেই জানি যে আমাদের ব্যবসা বাণিজ্য, রপ্তানি, আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুত্ব করার জন্য দায়ী এনবিআর এর চেয়ারম্যান। সুতরাং তার অবসরের দাবি সবাই করেছেন। আমাদেরকে আরও সংগঠিত হয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি আমরা একত্র না হইতে পারি, আমরা কিছুই পাবেন না। আমি নতুন সরকারকে অবশ্যই অভিনন্দন জানাই। একই সাথে আমি আমার অভিপ্রায় যে ওনারা যত তাড়াতাড়ি পারে, আমি কোনো টাইম কিছু বলতেছি না, অবিলম্ব আমি বলবো না, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আমাদেরকে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করার জন্য যেই অধিকারগুলো আমাদের লাগবে এবং একই সাথে আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের ভোটের অধিকার, সব অধিকারগুলোকে ওনারা ফেরত দেবে। তাহলে আমরা অনেক দিন ওনাদেরকে মনে রাখব। এদিকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGME-এর সাধারণ সদস্যদের অভিযোগ, 2024 সালের BGME নির্বাচনে বর্তমান সভাপতি SM মান্নান কোচি, সংসদ সদস্য সালাম মুর্শেদি, আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম নিজ বাহিনী তৈরি করে হস্তক্ষেপ করেন। তাই অবিলম্বে BGME প্রেসিডেন্ট সহ বোর্ড সদস্যদের পদত্যাগ দাবি করেন তারা। BGME-এর নির্বাচনে SM মান্নান কোচি তার ক্যাডার বাহিনী নিয়ে নজিরবিহীন কারচুপি ও ভোট জালিয়াতির মাধ্যমে। সিউল আহমেদ, এখন, ঢাকা।